নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা প্রিয় ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা খুশি আছো, তোমরা হ্যাপি আছো, তোমরা সুস্থ আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো বন্ধুরা, আজকে দেখেছো তোমরা থাম্বনেইলে, হ্যাঁ, যে মানুষটার জন্য তুমি পাগলের মতো কেঁদেছো, পাগলের মতো হয়তো এখনো কাঁদছো, হ্যাঁ, সেই মানুষটা আজকে তোমার জন্য কাঁদবে। যদি তুমি আমার এই কথাগুলো শুনে যদি তুমি সেইভাবে কাজ করতে পারো কিংবা সেইভাবে চলতে পারো, তাহলে অবশ্যই তোমার যে সামনের মানুষ, যার জন্য তুমি পাগলের মতো কেঁদে যাচ্ছ এবং কেঁদেছো আগে, সেই মানুষটাও তোমার জন্য কাঁদবে। তো কি করবে দেখো, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বরাবর বলি, যে তোমরা আমার এত প্রিয় তোমরা সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স, যে আমাকে এত মোটিভেট করেছো, এত সুন্দরভাবে আমাকে মানে আমার প্রতিটা ভিডিওতে তোমরা লাইক করেছো, প্রতিটা ভিডিওতে তোমরা কমেন্ট করেছো এবং প্রচুর প্রচুর শেয়ার করেছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবেই আমার পাশে থেকো এবং আমাকে মোটিভেট করো। আর আমি তোমাদের জন্য আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। তোমরা জানো যে আমাকে প্রচুর প্রচুর মানুষ মেসেজ করে, ফোন করে, তাদের যে প্রবলেম, তাদের যে সমস্যা, আমি আমার সময় মতো যতটা পারি আমি তাদেরকে হেল্প করি এবং তাদেরকে গাইড করি। তো বন্ধু চলো আর কথা বলো না, ভিডিওতে যাও। কি করবে অ্যাকচুয়ালি দেখো, এই যে জিনিসটা, এটা করতে গেলে তোমাকে প্রথমে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো মেনে তোমাকে চলতে হবে এবং ভিডিওর শেষে গিয়ে তোমাকে আমি একটা টেকনিক বলবো, যে টেকনিকটা তোমাকে প্রতিদিন করতে হবে, এভরিডে করতে হবে, ঠিক আছে? তো কি হয় দেখো, অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার মনের অবস্থাটা কি হচ্ছে না হচ্ছে আমি জানি, আমি বুঝতে পারছি, তুমি প্রচুর ভেঙে পড়েছো। কিন্তু বন্ধু, একটা কথা সবসময় মনে রাখবে, তোমার যে কনফিডেন্স, সেই কনফিডেন্স যদি জিরো হয়ে যায়, তোমাকে কি তোমার সামনের মানুষ কি যে কোনো মানুষ, কোনো মানুষ কি তোমাকে ভালোবাসবে? তুমি এই কথাটা বলো। আজকে আমার কনফিডেন্স যদি আমি জিরো লেভেলে পৌঁছে যাই, আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই পাচ্ছি না, আমি আয়নার সামনে গিয়ে জিজ্ঞেস করছি আমাকে যে আমি আমার মধ্যে কি আছে, আমি কি করতে পারি, যদি তার কোনো অ্যান্সার আমি না দিতে পারি, তাহলে কি কোনো মানুষ আমাকে ভালোবাসবে? কি তোমাকে ভালোবাসবে? বাসবে না বন্ধু। তাই তোমাকে প্রথম কি করতে হবে, তোমাকে প্রথম নিজের প্রতি কনফিডেন্স গ্রো করতে হবে। দেখো আমি জানি যে তুমি প্রচুর প্রচুর তোমার যে সামনের মানুষটা যে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে কিংবা হয়তো চলে গেছে, তাকে বহুবার তুমি রিকোয়েস্ট করেছো, বিভিন্ন ভাবে রিকোয়েস্ট করেছো, তাকে তার পা ধরেছো, তার কাছে ক্ষমা চেয়েছো, তাকে বারবার বলেছো যে আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তুমি থেকে যাও, বিভিন্ন ভাবে তাকে কাকুতি মিনতি করেছো। কিন্তু তাতে কি হয়েছে বন্ধু? তাতে কি হয়েছে? তাতে কি তোমার কনফিডেন্স ওর কাছে কি ভালো হয়েছে, বেটার হয়েছে? না, হয়নি, আরো খারাপ হয়েছে। তার কারণ কি জানো? ও তোমাকে বারবার খোঁচা দিচ্ছে, বারবার ও তোমাকে বলছে আমি তোমাকে ছেড়ে চলে যাব, আমি তোমাকে ছেড়ে চলে যাব, কিংবা আমি সম্পর্কে থাকতে চাই না। আর তুমি বারবার তাকে মানে কাকুতি মিনতি করেছো এবং বারবার তাকে জোর করে আটকেতে চেয়েছো। রেজাল্ট কি হয়েছে? কিছুই হয়নি। তুমি তুমি দিনে দিনে শেষ হয়ে যাচ্ছ। তোমার দিনে দিনে যে কনফিডেন্স, তোমার যে মানে নিজের উপরে যে তোমার বিশ্বাস, বলতে কিচ্ছু তোমার কাছে আর নেই, তোমার কাছে জিরো হয়ে গেছে। তো যে মানুষটার কাছে নিজের বিশ্বাস নেই, যে মানুষটার কাছে নিজের কনফিডেন্স নেই, সেই মানুষটাকে তোমার সামনের মানুষ কি করে ভালোবাসবে? একবার তুমি এই কথাটা চিন্তা করো। তুমি তাকে বারবার কাকুতি মিনতি করে তোমার যে কনফিডেন্স লেভেল, সেই লেভেলটাকে একদম মাটিতে নিয়ে গেছো, তাহলে সে তোমাকে ভালোবাসবে? সে কি অতই বোকা? তুমি বলো, সে অত বোকা নয় যে এরকম মানুষকে একজন কেউ ভালোবাসতে পারে। তাই বন্ধু, নিজের কনফিডেন্সটা বাড়াও, নিজের কনফিডেন্স বিশ্বাস মনে আনো এবং ভয় পেও না। একটা কথা মনে রাখবে, তোমার প্রিয় মানুষ যখন তোমাকে বলছে যে আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই, তুমি তাকে সাথে সাথে বলবে ঠিক আছে, তুমি যেতে চাইছো, তুমি যাও, কিন্তু 5 বার ভেবে যাও। তার কারণ আমার মনের দরজা যদি একবার বন্ধ হয়ে যায়, তাহলে আর কিন্তু কোনোদিন তোমার জন্য সেই দরজা খুলবে না।
তুমি এই কথাটা বলতে ভয় পাচ্ছ, এই কথাটা তুমি বলতে ভয় পাচ্ছ, তার কারণ কি? তোমার ভিতরে কনফিডেন্স নেই, তোমার ভিতরে সেই মানে পাওয়ার নেই, ক্ষমতা নেই যে তুমি বিশ্বাস করবে নিজেকে যে না, ও একদিন ফিরে আসবে। ও এখন যেতে চাইছে যাক, বাট ও একদিন ফিরে আসবে। সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্স তোমার মধ্যে, সেই কনফিডেন্স তোমাকে গ্রো করতে হবে বন্ধু, সেই কনফিডেন্স তোমাকে ফিরিয়ে আনতে হবে। তুমি কখনো আয়নার সামনে গিয়ে নিজেকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে এমন কি আছে যার জন্য তোমাকে এই সামনের মানুষটা ভালোবাসবে, তোমাকে ছেড়ে যাবে না? এমন কি আছে? একবার এই কথাটা জিজ্ঞেস করে দেখবে, অ্যান্সারটা পাবে জিরো। তার কারণ কি জানো? তোমার কনফিডেন্স লেভেল একদম তলায়। যখন নিজেই নিজেকে তুমি সামলাতে পারছো না, যখন নিজেই নিজেকে তুমি চালাতে পারছো না, মানসিক ভাবে তুমি ভেঙে পড়েছো, তখন অন্য মানুষকে কিভাবে তুমি চালাবে, কিভাবে তাকে নিয়ে তুমি লাইফে যাবে? তাই নিজের প্রতি কনফিডেন্স এবং সাহস, সেটাকে আনো বন্ধু। সাথে সাথে বলে দাও যে তুমি যেতে চাইছো যাও। তুমি কি ভেবেছো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? আলবাত পারবো, অবশ্যই পারবো বন্ধু। তুমি মরে যাবে না, বিশ্বাস করো। তুমি 5 দিন 7 দিন 15 দিন 1 মাস যদি ওর সাথে কথা না বলো, তোমার কিচ্ছু হবে না। কিন্তু নিজেকে সেইভাবে তোমাকে তৈরি করতে হবে। তোমার যে কনফিডেন্স লেভেল, সেটাকে হাইতে নিয়ে যেতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে। সেই পজিটিভটা তুমি যখন রাখতে পারবে, নিজের প্রতি বিশ্বাস যদি যখন তুমি রাখতে পারবে যে না, আমি সব পারি, আমি ওকে, আমার ভালোবাসার এত জোর আছে যে ও যদি আমার সাথে 1 মাস কথা না বলে আমি থাকতে পারবো, আমি আলবাত থাকতে পারবো। তুমি নিজেকে ভেঙে দিও না, নিজে ভেঙে পড়ো না। তো এই যে জিনিস, এই যে কথাগুলো তোমায় বললাম, তোমরা এই কথাগুলো, সেম কথা তুমি বলবে, তোমার প্রিয় মানুষকে বলবে, বাট ভয় পাবে না বন্ধু। একটা কথা তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি ভেবো না সে তোমাকে ছেড়ে চলে যাবে। সে হয়তো 15 দিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু যখন দেখবে যে তুমি, সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরেও তুমি একদম কনফিডেন্টলি তুমি সবকিছু করছো, তখন কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা আরো বাড়বে। এটাই হয় বন্ধু, আরো বাড়বে, এবং সে তোমার কাছে আকৃষ্ট হবে, এবং সে তোমার কাছে ফিরে আসতে চাইবে, তোমার জন্য কাঁদবে। যখন তুমি তোমার মনের দরজা বন্ধ করে দেবে না তার জন্য, তখনও তোমার জন্য কাঁদবে বন্ধু, বিশ্বাস করো, কাঁদবে। তাই নিজেকে তৈরি করো, নিজেকে গ্রো করো, এবং একটা কথা মনে রেখো, যে মানুষটাকে তুমি ভালোবেসেছিলে, যদি সত্যিকারের তুমি তাকে ভালোবেসে থাকো, আর ও যদি তোমাকে সত্যিকারের একটা সময় হলেও ভালোবেসে থাকে, তুমি এই কাজগুলো করো, ও তোমাকে ছেড়ে যাবে না, ফিরে যেতে পারবে না, আমি কথা দিই। ও 1 মাস হোক 3 মাস হোক, ও নিশ্চয়ই ফিরে আসবে। বাট তোমার নিজেকে তৈরি করতে হবে, নিজেকে তোমাকে সেইভাবে চালনা করতে হবে, তবেই তুমি করতে পারবে, না হলে পারবে না। আর বন্ধু, এরপরে যে টেকনিকটা তোমাদের বলবো, এগুলো তো তুমি শুনে নিলে, এই জিনিসগুলো পজিটিভ থাকতে হবে, মানে এগুলো করলেই তুমি অটোমেটিক পজিটিভ হয়ে যাবে এবং নিজের মনকে তুমি শক্ত করতে পারবে। এটা করার পরে তোমাকে একটা টেকনিক এভরিডে করতে হবে, প্রতিদিন করতে হবে। সেই টেকনিকটা হচ্ছে, তুমি সারাদিন যা কাজকর্ম করলে, রাতে যখন শুতে যাবে, ঘুমাতে যাবে, তুমি যখন বেডে বসবে, একটা কাচের গ্লাসে জল নেবে। জল নিয়ে গ্লাসটাকে এইভাবে ধরবে বুকের কাছে, ধরে তুমি তোমার যে প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো, একটাও কিন্তু খারাপ মুহূর্ত নেবে না, একটাও নেগেটিভ মুহূর্ত নেবে না, মানে পজিটিভ যেগুলো আনন্দের হ্যাপি মুহূর্ত, সেই মুহূর্তগুলো তুমি ভিজুয়ালাইজ করবে। 5 থেকে 10 মিনিট তুমি ওই কাচের গ্লাসের যে জলটা আছে, জলটা হাতে নিয়ে বুকের কাছে নিয়ে তুমি ভিজুয়ালাইজ করবে। ভিজুয়ালাইজ করা হয়ে গেল, করার পরে ওই জলটাকে তোমার মাথার পাশে রেখে দেবে, যেখানে তুমি শো। তারপরে যখন তুমি শুতে যাবে, তুমি ঘুমিয়ে গেলে, ঘুমিয়ে মানে ঠিক আধা ঘুম আধা জাগা অবস্থায় তোমাকে সেই জিনিস যেটা তুমি করেছো আবার ভিজুয়ালাইজ করবে। ভিজুয়ালাইজ করে তুমি ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে যাও, হয়ে গেল। সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পর জাস্ট ফার্স্ট টাইম, বেড ছাড়বে না, ঘুম থেকে ওঠার পরেই তুমি ভিজুয়ালাইজ করবে সেম জিনিসটা যেটা তুমি রাতে করেছিলে, ওটাও 5 থেকে 10 মিনিট, হয়ে গেল বন্ধু। তারপর উঠে সেই যে কাচের গ্লাসে জলটা আছে, জলটা তুমি যতটা পারবে খেয়ে নেবে, বাকি যে জলটা থাকবে সেই জলটা তুমি সারাদিন ধরে খেতে পারো। এই সেম জিনিস
তোমাকে এভরিডে প্রতিদিন তোমাকে করতে হবে। 21 দিন করে যাও, 1 মাস করে যাও, যতটা পারো করে যাও। বন্ধু বিশ্বাস করো, তোমার প্রিয় মানুষ পাগলের মতো কাঁদবে তোমাকে পাওয়ার জন্য। বাট তোমাকে কিন্তু এই জিনিসগুলো করতে হবে, যেটা আমি প্রথমে বললাম সেই জিনিসগুলো করতে হবে, এবং যেটা আমি এখন বললাম যে টেকনিকটা, সেটা করতে হবে। আর একটা কথা মনে রাখো, নেগেটিভ কিন্তু থাকলে চলবে না, কখনো নেগেটিভ হওয়া যাবে না। নেগেটিভ আমিও হই, হ্যাঁ, নেগেটিভ হওয়ার সাথে সাথে তুমি আবার পজিটিভ হয়ে যাবে। তোমরা জানো কিভাবে পজিটিভ হতে হয়, আমার যারা সাবস্ক্রাইবার তারা জানে, নাহলে আমার চ্যানেলে আছে, প্লে লিস্টে দেখে নিও, ঠিক আছে? তো সেই জিনিসটা করো। আমি কথা দিচ্ছি তোমাদের 110% বন্ধু, তোমার প্রিয় মানুষ তোমার জন্য সত্যি কাঁদবে। জাস্ট এই জিনিসগুলো কর। তো তোমাদের জন্য অনেক সময় তোমাদের নিয়ে নিলাম আজকে তোমাদের কাছ থেকে। যদি তোমাদের এই ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ কিন্তু দেবেই, অবশ্যই শেয়ার করবে, আর প্রচুর প্রচুর কমেন্ট করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।